হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিকটা থাকবে, আপনাকে যে এত কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন? সেটাই কিন্তু আজকে আমরা দেখব, যে আপনাকে এত কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন। আপনাকে যে কষ্ট দিয়েছে সে কি ভালো আছেন? আমার বন্ধুদের যে কষ্ট দিয়েছে সে কি ভালো আছেন সেটাই দেখব। সেরকমই কার্ডটিও ওটার মধ্যে ডেকে এসছে দ্য হাই প্রিস্টেস। সে আপনার যে কষ্ট দিয়েছেন, খুবই কষ্ট আপনি পেয়েছেন, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনিও কিন্তু তার পরিবর্তে ভীষণ কষ্ট পাচ্ছেন। এখনো পর্যন্ত উনি ভীষণ কষ্টেই আছেন। কার্ড দুটো কোথা থেকে এলো দেখা হয়, অনেক কার্ড বেরিয়ে গেছে। আপনার সাথে খারাপ ব্যবহার করার পরে ওনার কিন্তু ওই টাওয়ার মুভমেন্ট গেছে, মানে প্রচুর ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা, বিজনেসে লস বা চাকরি চলে যাওয়া, এরকম একটা পজিশন কিন্তু ওনার গেছে আপনার সাথে চিটিং করার পরে। আপনার সাথে চিটিং করেছেন, তো করার পরে আপনাকে কষ্ট দিয়ে আপনি তো খুবই কষ্ট পেয়েছেন, এখানে দেখা যাচ্ছে। তো আপনি যে কষ্টটা পেয়েছেন উনি কিন্তু আপনার থেকে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছেন, কারণ উনি ভীষণ বিপদের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, আপনার সাথে আপনাকে কষ্ট দিয়ে বেরিয়ে যাওয়ার পরে উনি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন এবং অনেক আঘাত, অনেক যন্ত্রণা উনি কিন্তু সহ্য করছেন। সেই সহ্য করছেন উনি, কিন্তু সে খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে না।
বা ছিল বলে মনে হচ্ছে না, উনি ভীষণ কষ্টেই ছিলেন। তবে উনি কিন্তু একটা হারমিট অবস্থায় চলে এসেছেন। উনি নিজেকে সবসময় প্রোটেক্ট করার মতো একটা পজিশানে রয়েছেন, যে আবার যদি কোনো ঝড় আসে তাই নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন সেই সেই জায়গায় কিন্তু উনি এখন রয়েছেন। তো ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করার মতন পরিস্থিতি তৈরি করার জন্য উনি এখন প্রচুর পরিমাণে হয়তো পরিশ্রম করছেন। উনি কিন্তু একটা হুইল অফ ফরচুন এসছে এখানে। মহাবিশ্ব যদি ধরুন আপনার ভাগ্যের চাকা ঘোরাতে চান, তো এখানে কিন্তু সেই ভাগ্যের চাকাটা এমনি এমনি ঘুরবে না। এই জায়গাটা চেঞ্জ চাইলে সেটা কিন্তু প্রচুর পরিশ্রমের পরে তবে কিন্তু চেঞ্জ আসে। এখানে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছে ঠিকই, ডিভাইন রয়েছে, ডিভাইনের ব্লেসিং রয়েছে, কিন্তু কি বলুন তো, এখানে যদি ভাগ্যের চাকা ঘুরতে চায় তাহলে কিন্তু এটা অনেক কষ্টের। এই কষ্টটা করে তবে কিন্তু ওনাকে ভাগ্যের চাকা ঘোরাতে হচ্ছে। তো উনি যে সিচুয়েশনটাতে রয়েছেন ঝড় ঝাপটার মধ্যে দিয়ে, উনি কিন্তু একটা ভীষণ পরিমাণ একটা যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে উনি কিন্তু গেছেন, এটাই দেখা যাচ্ছে। কিন্তু তবে সেই সার্কেলটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। উনি কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে একটা ভালো পজিশানে আসতে চাইছেন, যে একটা ভালো পজিশানে আবার আমাকে উঠে দাঁড়াতে হবে। তবে উনি পুরো নিজেকে মনে করেছিলেন যে আমি হেরে গেছি, আমার দ্বারা আর কিছু হবে না। এত বড় ক্ষতি হয়ে গেছে ওনার। কি ক্ষতি, কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে দেখুন, বিজনেস হতে পারে, চাকরি চলে যেতে পারে, বিজনেসে লস হতে পারে, কেউ টাকা মেরে চোট করে দিতে পারে, কারণ যেহেতু এখানে চিটিংয়ের কার্ড এসছে। তো চিটিংয়ের কার্ড, উনি চিটিং করেছেন সেটাও এসছে, আবার ওনার সঙ্গে চিটিং হয়েছে সেটাও এসছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে আবার একটা সেলিব্রেশনের কার্ড আছে। এবার আপনার সেলিব্রেশনটা হচ্ছে মানে ওনার বিয়ে হতে পারে বা আপনাদের কারোর বিয়ে হতে পারে। এখানে দেখুন একটা সম্পর্ক রয়েছে, এখানে ভীষণ একটা আপনার প্রতি একটা আশা করছে যে আপনার সাথে আবার একটা যোগাযোগ করবেন। সেটা আপনার সাথে হয়তো অনেক বছরের সম্পর্ক, অনেক বছরের একটা রিলেশনশিপ ছিল, যেটার সাথে আপনিও ভুলতে পারছেন না, উনিও ভুলতে পারছেন না, বা আপনি হয়তো ওনার জন্য অনেক করেছেন একটা সময়। সেই সময়টা উনি চাইছেন এখন যে উনি সেই এসে এখন যে পজিশনটায় এসছেন, হয়তো ভালো একটু পজিশনে এসছেন, আসার পরে উনি কিন্তু ভাবছেন যে আপনার জন্য এখন কিছু করা উচিত, কারণ আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু দিয়েছেন হয়তো ওনাকে। তাই উনিও চাইছেন যে এবার এর পরিবর্তে আপনাকে কিছু একটা দেওয়া উচিত, সেটা কিন্তু উনি ভাবছেন। আর কষ্টও পাচ্ছেন। দেখুন এখানে হারমিট এসছে, হারমিট মানে এখানেও স্টাক হয়ে যাওয়া একটা পরিস্থিতি। এখানে কিন্তু প্রচুর কষ্ট পেয়ে নিজেকে স্পিরিচুয়াল লাইনে নিয়ে চলে এসছেন, এটাই বোঝাচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর চিন্তা ভাবনা করছেন, কি করবেন ঠিক করতে পারছেন না। উনি লোককে হয়তো অনেক ডাইরেকশন দেন, অনেক বুদ্ধি দেন, অনেক কাজকর্ম দেন, কিন্তু নিজে কিন্তু এখন পুরো হারমিট হয়ে গেছেন। উনি নিজের এটা বুঝতে পারছেন না যে উনি কি করবেন, নিজের ডিরেকশনটা উনি নিজে ঠিক করতে পারছেন না। তো এরকম একটা পজিশনে রয়েছেন উনি। তবে লক্ষ্য স্থির করে রেখেছেন যে আপনার সঙ্গে একটা সলিড প্ল্যান করছেন, যে একটা আবার হয়তো যোগাযোগ করবেন, যে যোগাযোগ করে আপনার সাথে একটা যে চিটিংটা করেছেন তার জন্য যে উনি কষ্টটা পেয়েছেন হয়তো আপনার কাছে শেয়ার করতে পারেন, সেরকমই। আর উনি এই তার জন্য কিন্তু এই সার্কেলটা থেকে উনি বেরোতে চাইছেন। আর এখানে দেখুন এসছে এখানেও এসছে কুইন অফ কাপস, এখানে এসছে কিং অফ সোর্স। তো এখানে দেখাচ্ছে যে রাজা আর রানীর কথা বলছেন। উনি ভীষণ শান্ত, ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন, ভীষণ ইন্টেলিজেন্ট, ওনার ব্রেনই প্রচুর ব্রেন, ওনার প্রচুর অর্থ আছে ওনার দেখাচ্ছে। পারিবারিক ব্যাপারেও হয়তো থাকতে পারে, একটা মাদারলি নেচার আছে ওনার মধ্যে, ভালোবাসা আছে, উনি ভীষণ স্ট্রং। হ্যাঁ, ইমোশন প্রচুর আছে ওনার মধ্যে, ইগো আছে, প্রচুর ইমোশন, প্রচুর ইগো। হ্যাঁ, উনি কিন্তু মানে এত বুদ্ধি রাখেন,
অথচ নিজে যে এত বড় একটা ধোঁকা খেয়েছেন কারোর থেকে, বা কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, বা ওনার জীবনে এত ঝড়ঝাপটা গেছে, উনি ভাবতে পারেননি যে এটা হবে। তো সেই জন্য আপনাকে কিন্তু একটা রানীর চোখে বা রাজার চোখে দেখেন। আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে একটা মানে রানীর মতন দেখেন, যে আপনার মধ্যে সমস্ত গুণ আছে, আপনার মধ্যে হয়তো আপনার বুদ্ধি ভীষণ ভালো, আপনি কেয়ারিং নেচারের, হ্যাঁ, সাপোর্টেড, আপনি ভীষণ মানুষকে সাপোর্ট করতে পারেন, বা আপনি ভীষণ বুদ্ধি রাখেন, আপনি ভীষণ পরিমাণে ভালোবাসতে জানেন মানুষকে, মানুষের সাথে হয়তো ভালো সুন্দর কথা বলতে জানেন, হ্যাঁ, সেইগুলো কিন্তু উনি এখন চিন্তা ভাবনা করছেন, আর কষ্ট পাচ্ছেন, কিন্তু উনি ফিরতে পারছেন না, কিছু করতে পারছেন না আপনার জন্য। তবে ওনার মধ্যে কিন্তু ইচ্ছা রয়েছে যে কিছু একটা আমার করা উচিত, কারণ আপনি খুব কষ্ট পেয়েছেন ওনার জন্য, সেটা উনি বুঝতে পারছেন এখন প্রচুর পরিমাণে, মানে সেই জায়গাটা উনি অনুভব করছেন যে এরকম কষ্ট তো ও পেয়েছিল। সেই জায়গাটা থেকে উনি এখন একদম হারমিট পজিশনে এসে গেছে, যে আর এমনও হতে পারে কোর্ট রিলেটেড জেল হেফাজতও হয়তো ওনার জীবনে এসছে। এতটাই ক্ষয়ক্ষতি বা একটা দুর্ঘটনা বলুন, যে কোনো ব্যাপারেই হোক না কেন, ওনার কিন্তু এগুলো হয়েছে, ওনার জীবনে এগুলো, ওনার লাইফে এগুলো হয়েছে, যার জন্য এখন উনি ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন, যে আমার ভাগ্যের চাকাটা এবার আমি ঘোরাবো। কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরাতে গেলে বন্ধু, মহাবিশ্ব চাইছেন হ্যাঁ ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু সেটা তো অত সহজে হবে না। সেই ভাগ্যের চাকা ঘোরাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম। দেখুন এখানে একটাও কিন্তু মানে খুব যে বলবো খুব ভালো কার্ড এসছে না, ভালো এসছে, নেগেটিভ কার্ডও কিন্তু এখানে এসছে। তাই আপনারা যদি আপনাদেরকে যে কষ্ট দিয়েছেন তার সে কিন্তু এখন সেও ভালো নেই, সেও কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন। সে এখন হোক বা আগেই হোক, আপনাদের সাথে রিলেশনটা নেই যতদূর সম্ভব, এখানে সেরকমই দেখাচ্ছে যে আপনাদের রিলেশনটা একদমই কেটে গেছে, আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো যোগাযোগ যদি না থেকে থাকে, তাহলে ওনার বা আপনার হয়তো বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিয়ে হয়তো আপনাদের হচ্ছে, যারই হোক দুজনের মধ্যে একজনের কিন্তু বিয়ে হচ্ছে। তো বন্ধুরা, এগুলোও তো জেনারেল রিডিং, আপনারা জানেন। তো এবার এইভাবে পার্সোনালি তো বলা যায় না যে হ্যাঁ সত্যিই তার বিয়ে হচ্ছে, এবার আপনারও তো বিয়ে হতে পারে না। তো এই জন্য সঠিকভাবে এইভাবে বলা যায় না, এই জেনারেল রিডিংয়ে এইভাবেই আসে, যেটা আমাদের ধরে নিতে হয়, বুঝে নিতে হয়, বা আপনাদেরও কিন্তু সেইভাবেই বুঝে নিতে হবে। তো এখানে এটাই আসছে যে উনি খুব চেষ্টা করছেন আপনার সাথে হয়তো কিছু শেয়ার করার জন্য, কিছু বলার জন্য উনি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করছেন, বা উনি আপনাকে হয়তো এমনও হতে পারে, আপনাকে হয়তো কথা দিয়ে থাকতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আজকে তুমি এতটা আমার জন্য করেছো, তোমার একটা সময় আমি তোমার এই নেওয়াটা আমি তোমাকে ফিরিয়ে দেবো। তো সেই ফিরিয়ে দেওয়ার দিন হয়তো এসে গেছে, সেই ফিরিয়ে দেওয়ার মেন্টালিটি ওনার এখন কাজ করছেন। উনি কিন্তু ট্রাভেলসে যেতে পারেন, কোনো জায়গায় ঘুরতে বেড়াতে, বা বিদেশে কোথাও যেতে পারেন, এমনও হতে পারে চাকরি ট্রান্সফার নিয়ে নিলেন, বা বিজনেস অন্য জায়গায় গিয়ে করলেন, যে বিজনেস করেন, এরকমই কিন্তু কার্ড এসছে। তো এবার আমি আজকে এই ভাগ ভাগ করে আর দেখলাম না, আমি একসাথে বার করলাম যে কি সিচুয়েশান ছিল, কি সিচুয়েশান চলছে, কীরকম কি আপনাদের জীবনে, মানে আপনাকে যে কষ্ট দিয়েছেন সে কি ভালো আছেন, সে কিন্তু ভালো নেই বন্ধু, সেও কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন এখনও। হ্যাঁ, কষ্টটা হয়তো আগে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, বা অর্থনৈতিক দিক বা বিজনেসের দিক দিয়ে হয়েছে, এখন কিন্তু যেটা হচ্ছে আপনার কথা ভেবে কষ্টটা উনি পাচ্ছেন। এখানে এসছে দেখুন দ্য হাই প্রিস্টেস, এনার মধ্যে কিন্তু প্রচুর ফিলিং আছে, প্রচুর কিন্তু বুদ্ধি আছে, প্রচুর ব্রেনি, প্রচুর আইডিয়া উনি বার করতে পারেন। হ্যাঁ, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে একটা অ্যাকশান ওরিয়েন্ট মানুষ,
প্রচুর স্বপ্ন দেখতে পারেন, হ্যাঁ প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখতে পারেনও উনি ভীষণ পরিমাণে। তো এখন এমন একটা টাইম এসছে যে টাইমটার উপরে উনি আর বিশ্বাস আর ভরসা রাখতে পারছেন না। চিন্তা করছেন যে আপনি আপনার যদি অন্য কারোর সাথে রিলেশনশিপ হয়ে যায় তো আপনি তো তাহলে আর ওনার সঙ্গে যোগাযোগ করবেন না, বা উনি কথা বলতে আসলে হয়তো আপনি কথা বলবেন না, এটাই কিন্তু উনি চিন্তা করছেন। তো উনি কষ্ট পাচ্ছেন, আপনাকে কষ্ট দিয়ে আজকে সে কিন্তু ভালো নেই। সে কি ভালো আছেন? না, সে ভালো নেই। সে কিন্তু সেও কষ্ট অনেক পেয়েছেন, আপনার থেকে বেশি কষ্ট সে পেয়েছেন। সে আপনাকে কষ্ট দিয়ে, এবার একটু গাইডেন্স দেখে নিই। হ্যাঁ, গাইডেন্সে কি বলছে? আচ্ছা, ডেথ কার্ড, আপনাদের নিউ বিগিনিং হবে বন্ধু। নিউ বিগিনিং এখানে কিন্তু এসছে, নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, নিউ বিগিনিং হবে। ওনার একটা ছেলে মানুষের বুদ্ধির জন্য আজকে কিন্তু এই সম্পর্কটা, আপনাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যেহেতু ওনার বুদ্ধিটা ভালো ছিল না, বুদ্ধিটা ভালো না থাকাতে উনি কিন্তু অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কিছু ওনাকে সহ্য করতে হয়েছে ওনার নিজের বুদ্ধির ভুলের জন্য। এখানে দেখুন পেজ অফ পেন্টিকেলস এসছে, আবার পেজ অফ সোর্স এসছে, এখানে এসছে কুইন অফ সোর্স। তো ইনি কিন্তু একটা ধরুন বায়ুতত্ত্বের রাশি হতে পারে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে জেমিনি এসছে, লিব্রা এসছে, ভার্গো, ক্যাপ্রিকন, আর এখানে এসছে, এটা তো ডেথের কার্ড এসছে, যাই হোক এখানে স্করপিও এসছে। স্করপিও মনে হয় যতদূর সম্ভব স্করপিওটা কর্কট রাশি নাকি রাশি পড়ে। তো যাই হোক এখানে দেখা যাচ্ছে ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড এসছে মানে এবার কিন্তু আপনাদের একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন কিন্তু একটা হবে, এবং আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবে। তো আপনাদের মধ্যে যে টিপিক্যাল টাইম দুজনের মধ্যেই গেছে সেটা কিন্তু এবার চেঞ্জ হতে চলেছে। সেই যে খারাপ সময়টা আপনারও গেছে ওনারও গেছে, যে দুঃখ যন্ত্রণা কষ্ট, সেই জায়গাটা থেকে কিন্তু এবার বলছে ট্রান্সফরমেশন হচ্ছে এবং আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। এটাই গাইডেন্স কার্ডে এসছে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই রাখবো, এখানেই রিডিংটা শেষ করব। আপনারা আশা করব আপনাদের যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, জানাবেন আমাকে, হ্যাঁ কার কার সাথে এরকম হয়েছে, এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।